ভাঙাচোরা রাস্তা আর বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বিদ্যুৎ বিভাগের অবহেলা এবং বেহাল রাস্তার কারণে শ্রীভূমিতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। লঙ্গাই কর্ণমধু এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ষষ্ঠ শ্রেণীর ছাত্র কামিল আহমেদ। আর কত বড় দুর্ঘটনার অপেক্ষায় প্রশাসন? খোলা বিদ্যুতের তার কেন ছিল জনবহুল রাস্তার ধারে? কেন বছরের পর বছর সংস্কার হয়নি ভাঙাচোরা রাস্তার? ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়। রাস্তার বেহাল দশা আর বিদ্যুৎ বিভাগের চরম অবহেলার অভিযোগ, আর সেই অভিযোগের মাঝে মর্মান্তিক দুর্ঘটনার শিকার ষষ্ঠ শ্রেণীর ছাত্র কামিল আহমেদ। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়াই করছে সেই কিশোর। এই ঘটনাটি শ্রীভূমি শহরের লঙ্গাই কর্ণমধু এলাকায় ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। রাস্তা এতটাই সংকীর্ণ এবং ক্ষতিগ্রস্ত যে একটি গাড়ি চলাচল করলে সাইকেল কিংবা রিকশার জন্য পর্যাপ্ত জায়গা থাকে না। ফলে বাধ্য হয়ে রাস্তার এক পাশে সেখানে ঘেঁষে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। আজ শনিবার সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রান্সফরমারের কাছে পৌঁছায় কামিল আহমেদ। অভিযোগ, ট্রান্সফরমারের আশেপাশে খোলা এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার পড়েছিল, আর সেই তারের সংস্পর্শে এসেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সেই ছাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘ সময় ধরে বিদ্যুতের তারে আটকে ছিল ছাত্রটি। পরে স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালিয়ে তাকে দ্রুত হাসপাতালে পাঠান। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেও জানা গেছে। এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিদ্যুৎ বিভাগের গাফিলতি ও রাস্তা সংস্কারে প্রশাসনের উদাসীনতাকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে রাস্তা মেরামত, ট্রান্সফরমার এবং বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো নিরীহ মানুষ এমন দুর্ঘটনার শিকার না হন। সেখানে ঘটনার খবর পেয়ে উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আহত ছাত্রের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলিকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, আর কত বড় দুর্ঘটনার পর প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর হুঁশ ফিরবে?